তোমরা কি জানো আরো কেউ আসবে? শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, সবাই শুনতে পাচ্ছো আমার কথাটা পরিষ্কার? সবাই কি শুনতে পাচ্ছো আমার কথাটা? হ্যাঁ, নেটওয়ার্কিং এ হয়তো একটু প্রবলেম আছে। হ্যাঁ, আপনাকে দেখতে পাচ্ছি না স্পষ্ট ভাবে। আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছ না? চেষ্টা করছি। এবার দেখতে পেয়েছো? এটা ঠিক আছে, আগের থেকে বেটার তো? আচ্ছা, কে কে আগে এসছো আমাকে একটু বলবে? আমি আপনাকে দেখতে পাচ্ছি, আরো সব মনে হচ্ছে আমার নতুন চেহারা। অলরাইট, লেটস স্টার্ট। ম্যাম ফার্স্টে একটু ইন্ট্রোডাকশন দাও সবাই। ম্যাম, আমার নাম সুপর্ণা পাত্র। হ্যাঁ, সুপর্ণাকে চিনি, সুপর্ণার সঙ্গে লাস্ট ক্লাসেই দেখা হয়েছিল। তুমি বসো সুপর্ণা। নেক্সট যারা লাস্ট ক্লাসে ছিলে না, আমাকে একটু বলো তোমাদের নাম, কোন ক্লাস, আর আরেকটা কিছু জিজ্ঞেস করেছিলাম হয়তো, কোন সাবজেক্টটা তোমাদের পছন্দ, বাট ট্রাই ইন ইংলিশ, ওকে? ম্যাম, মাই নেম ইজ সম্পূর্ণা পাহাড়ি। I read in class 8. সম্পূর্ণা, হ্যালো সম্পূর্ণা, and what's your favorite subject? English. Really? Good, very good. Next, বসো। My name is Rashida. I read in class 8. Hello Rashi, and what's your favorite subject? Math. যেটা অ্যাকচুয়ালি তোমার পছন্দ, যেই সাবজেক্ট তোমার পড়তে ভালো লাগে সেটাই বলো। Math. পুরো সেন্টেন্সটা বলো ইংরেজিতে। My favorite subject is math. গুড, থ্যাংক ইউ। নেক্সট কে আছে? My name is Sania Parveen. I read in class 10. My favorite subject is history. হ্যালো সানিয়া। Who's next? বসো। My name is Sangamita Mandal. I read in class 10. My favorite subject is geography. Okay, can you repeat your name? My name is Sangamita Mandal. সগুপ্তা? কথাটা কেটে যাচ্ছে।
Sanghamitra, right? Sanghamitra. Sanghamitra বললে তাই তো? And you study in Class 10. oh, you're also in class 10. And your favorite subject is geography. Good. ঠিক আছে, বসো। আর কে নেক্সট কে? ম্যাম আমরা ছিলাম। তোমরা ছিলে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলে দেবো নামটা। মাই নেম ইজ অরূপ পড়ুয়া, আই রিড ইন ক্লাস 9, মাই ফেভারিট সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। অরূপ, হ্যাঁ মনে আছে। আর কে রয়েছে বসে? দেবরাজ, তাই তো? লাস্ট ক্লাস থেকে তাহলে দেবরাজ, অরূপ আর এইদিকে সুপর্ণা, রতসী, তাই তো? আচ্ছা ঠিক আছে। লাস্ট ক্লাসে we studied synonyms and antonyms, right? বাকিরা যারা আসোনি তারা কি synonyms and antonyms জানো? হ্যাঁ না কিছু বলো। আচ্ছা ঠিক আছে, বলতে হয় না। দেখো প্রায় 2 থেকে 3টে উইক আমরা এই সিনোনিম অ্যান্টোনিমস এগুলো সব করব, আজকেও করব। বাট আগের ক্লাসে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, সেগুলো কি করেছো তোমরা? একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, রাইট ফিউ লাইনস অ্যাবাউট এনি শপ দ্যাট ইউ লাইক ইন ইয়োর লোক্যালিটি। যেহেতু তোমরা 4 জনই আছো, চলো ঝটপট করে একবার করে ওই জিনিসটা ঝালাই। কে বলবে আগে, কে লিখেছো? সবাই লিখেছো? এক একজন করে বলো তাহলে। সুপর্ণা স্টার্ট করো। ও অতসী বলছে, হ্যাঁ বলো বলো। ম্যাম আমি তো 2 লাইন লিখেছি। ইটস ওকে, যা লিখেছো বলো। There is a clothing store near my house. I go there to buy various clothes. ওকে গুড। কোনো নাম আছে? শপটার নাম কি? ক্লোদিং স্টোরের কি নাম? না কোনো নাম নেই। কিছু তো নাম হবে দোকানে। দোকান জানি মানে তেমন হ্যাঁ হয়। না আমি ঠিকঠাক জানি না। আচ্ছা তাহলে নামটা জেনে আসবে। হ্যাঁ নামটা জেনে নেবে, বাট লেখাটা সুন্দর হয়েছে। গুড। হুজ নেক্সট, কে বলবে? ম্যাম বলবো? হ্যাঁ বলো। There is a book shop in our village. The shop is very well arranged and nicely decorated. A lot of books are sold there. I buy my all necessary books from there. I often bring different kind of books from there. ভেরি গুড। এনিথিং এলস? শপের নাম কি? জানি না। আচ্ছা ঠিক, জেনে আসবে। হ্যাঁ ভালো হয়েছে, ভেরি গুড। হুজ নেক্সট?
নেক্সট অরূপ না দেবরাজ? ও ম্যাম, আমার ঘরে পাশে একটা দোকান আছে, ফ্লেক ফ্লেক। কি হয়েছে? কেউ দেয়ারি যে ফ্লেক তো দেয়ার ইজ এ ফ্লেক শপ। সত্যিকারে আমি There সত্যি is a কথা বলছি, ফ্লেক ফ্লেক fridge. দোকান আছে, ফ্লেক ফ্লেক You ফ্লেক mean ম্যাম। AC fridge? সিগারেট দাঁড়াও, সিগারেট শুনতে পাচ্ছি। সিগারেট? হ্যাঁ। আচ্ছা, that is interesting. আচ্ছা, there is a cigarette shop. That is interesting. It will be alcohol. ব্যাস ওই একটা লাইন, আর কি? আর কি বলবো, আর কিছু বলার নেই, এবার যা বলবে দেবরাজ। না, একটা লাইন, এই there is a cigarette shop হয়ে গেল ব্যাস। বাট তুমি কি সিগারেট শপে যাও? হ্যাঁ আমি ma'am. হোমওয়ার্কটা কি দিয়েছিলাম বলো? আমি হোমওয়ার্কটা কি দিয়েছিলাম? A shop in your প্রত্যেকদিন একদিন locality দোকানে where you go often. যেখানে তুমি যাও, যেটা তোমার পছন্দের শপ। এটা কি তোমার পছন্দের শপ? হ্যাঁ এখানে তুমি কি সত্যিকার- কি কেনো যে তোমার এটা পছন্দের শপ? সিগারেট ইজ দ্য ইমোশন। আচ্ছা তাহলে কি দেবো, সিগারেট যখন আসছি আমার আমার দোকানে। আচ্ছা, এক কাজ করো অরূপ, নেক্সট ক্লাসে তুমি ভালো করে কিন্তু তোমার পছন্দের কোনো শপকে নিয়ে লিখে আসবে। ওই জাস্ট there is a cigarette shop ওটুকু বললে হবে না, প্রপারলি তুমি কিছু লিখে আসবে, যেমন সুপর্ণা আর অতসী লিখেছে, ঠিক আছে? দেবরাজ বলো। There is a chocolate shop near my house. I go to there to buy various chocolates. ওটা চাই। আচ্ছা, আর আমার খাতা দিলে শপের কোনো নাম আছে? হ্যাঁ, শপের নাম কি? অরূপ চকলেট ভান্ডার। আচ্ছা ঠিক আছে, বসো। এছাড়া আরো কয়েকটা কিন্তু ইয়ে দিয়েছিলাম আমরা, তাই তো, হোমওয়ার্কে। একটা ছিল রিডিং। আচ্ছা, তিনি তোমাদের সঙ্গে হোমওয়ার্কের শিটটা শেয়ার করেছিল তো? দেখিনি ওটা শেয়ার করতো না, শেয়ার করতো না। তিনি ওদের সঙ্গে ডকুমেন্টটা শেয়ার করনি? না তো আমরা মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছে তিমির, কিন্তু তোমরা দেখোনি। আচ্ছা শোনো, নেক্সট টাইম থেকে যখন শেয়ার করবে, গোটা একটা উইক থাকে তো হাতে, হোমওয়ার্কটা করে এসো। তাহলে শুধু এই 1 ঘন্টা ক্লাসে পড়ে তোমাদের সেগুলো আর কিছু রিভিশন হবে না, তাই না? ওকে, তাহলে এক কাজ করি, আজকে তাহলে রিডিংটা এখানেই করি, এখানেই কোয়েশ্চেন আনসার গুলো করো। সেই দিনকার মতো আবার স্ক্রিন শেয়ার করবো, এক একজন করে উঠে স্ক্রিনে এসে স্টোরি লাইন গুলো পড়বে, সবাই বুঝবে, এন্ড দেন আনসার অল দ্য কোয়েশ্চেন্স। ঠিক আছে?
আমি আগে শেয়ার করি। আমায় জানিও, হ্যাঁ, দেখতে পাচ্ছ কিনা তোমরা? দেখতে পাচ্ছ? একজন করে কি উঠে আসো। ম্যাম আর একটু জুম করুন। বড় করুন। আরো জুম করবো? হ্যাঁ আর মনে হয় না জুম হবে গো, দাঁড়াও তাও দেখি। আমি আর 200-এ আছি। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি দেখছি করতে পারবো কিনা। এটা আমি ম্যাক্স আউট হয়ে আছি। At Christmas, children wait for St. Nicholas bring gifts down the chimney, but it's not such a story. এটা হচ্ছে, এটা দেখা যাচ্ছে? কিন্তু ছোট হয়ে গেছে, আগে গেছে কিছু আগে তো এরপর? বড় ছিল। এটা ঠিক আছে? করছো, এক একজন করে আসো, এক একজন করে কেউ পড়ো। আগের বারে তো সুপর্ণা এরা পড়েছিল, সম্পূর্ণ পড়ো। ওখানে উঠে যেয়ে বলবো? তুমি যদি ওইখান থেকে বসে বসে দেখে বলতে পারছো, ওখান থেকেই বলো। না শুধু ইংলিশটা বলো, শুধু ইংলিশ তো? শুধু ইংলিশটা বলো, তুমি যদি বুঝতে পারছো সেইভাবে বলো। আর সবাই শোনো, কারণ এরপরে কোয়েশ্চেন গুলো করবো আমরা বেসড অন দিস স্টোরি। ম্যাম পড়ছি। বলো। পড়ো। At Christmas, children wait for St. Nicholas to bring gifts. তারপরে আর দেখা যাচ্ছে না। Bring gifts down the chimney, but তারপর দেখতে পাচ্ছি না। It's not just a story. St. Nicholas was a real person. A long time ago, a man named Marcus occupied a house. 1 মিনিট। এসটি নয়, ওটা হচ্ছে সেন্ট নিকোলাস। সেন্টকে যেমন আমরা মিস্টার মিসেস ওগুলোকে শর্ট ফর্মে লিখি, সেন্টটাকে এসটি বলে ওরা। তো তুমি বলবে সেন্ট সেন্ট নিকোলাস, ঠিক? বলো। A long time ago, সেন্ট নিকোলাস was a real person. এখান থেকে a long time ago, a man named Marcus occupied a house with his family. A house with his family. He was not modest. He always told everybody he was the strongest man in the province. হ্যাঁ, দাঁড়াও। He worked hard, but he could barely sustain his family. He wanted to save money,
and prosper. Still, he could never earn a penny more than he needed. ব্যাস, এরপর নেক্সট কেউ পড়ো, মেবি রাশি। এত দূর কি সবাই বুঝলে? হ্যাঁ, স্টোরিটা যে পড়লে সবাই বুঝলে স্টোরিটাতে কি বললো? তোমরা সবাই সেন্ট নিকোলাস মানে স্যান্টার আমরা জানি, রাইট? স্যান্টা স্টোরি, স্যান্টা আছে এইখানে। এই বাইরের দেশে তো এটা অনেক বড় একটা উৎসব, ওদের বিশাল বড় উৎসব। যেমন আমাদের দুর্গাপুজো, বাকি পুজোগুলো হয়, ওদের জন্য এই ক্রিসমাস ইজ আ ভেরি বিগ থিং। তো এইখানে নিয়ম করে বাচ্চাদেরকে এটা বলা হয় যে স্যান্টা চিমনি দিয়ে নামবে। চিমনি মানে ঘরে ওদের চিমনি লাগানো থাকে, ওই চিমনি দিয়ে স্যান্টা নামবে আর ওদেরকে গিফট দেবে। তো এই স্টোরিটা ওই স্যান্টাকে নিয়ে। At Christmas, children wait for Saint Nicholas to bring gifts down the chimney. But it's not just a story. Saint Nicholas was a real person. মানে এটা যে স্টোরি না, সেন্ট নিকোলাস একজন রিয়েল পার্সন ছিলেন। A long time ago, a man named Marcus occupied a house with his family. He was not modest. He was not modest. এটার মানে কি বলবে? এটার মানে কে বলবে আমাকে? He was not modest. একটা বাড়িতে তার পরিবারে মডেস্ট মানে কি? ওটা আমি জানি না। মডেস্ট মানে জানি না। মডেস্ট মানে জানি না। মডেস্টের হচ্ছে হাম্বল, মানে খুব একটা ভালো মানুষ ছিল না, মানে কাউকে হেল্প করতে চায় না, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, যদি মডেস্ট হতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ বিহেভিয়ার ওয়াইজ হি ইজ আ গুড পারসন, বাট নট মডেস্ট লেখা রয়েছে, মানে হি ওয়াজ নট আ গুড পারসন। He always told everybody he was the strongest man in the province. Strongest man in the province মানে ওর চারিপাশে যা আছে, যতজন জনগণ আছে তার মধ্যে থেকে ও সব থেকে বেশি strong. He worked hard, but he could barely sustain his family. এটার মানে কে বলবে? সাস্টেন। সাস্টেন মানে তো রসদ। না, সাস্টেন মানে কি? আমাদের রসদ। এটা মানেও তো রসদ মনে হয়। এটা রসগোল্লা, এটা আল্লাহ বানানো চাল। সেই হাফ এটা আমাদের রসদ। সাস্টেন মানে কি? লাইনটা পড়ে কি মনে হচ্ছে? খুব কঠোর পরিশ্রম করে তার ফ্যামিলির জন্য খাবার টাবার জোগাড় করতো ওইটা। হ্যাঁ, বাট লিখছে বেয়ারলি সাস্টেন। বেয়ারলি মানে খুব মুশকিলেও কিন্তু নিজের ফ্যামিলিকে ভালো করে রাখতে পারতো। হ্যাঁ, খুব মুশকিলে, মানে আমরা যেমন বাংলাতে বলি না যে হ্যাঁ ফ্যামিলিতে একটু প্রবলেম আছে, ফ্যামিলিতে মানি, কি করে বোঝাবো সাস্টেনের বাংলা তোমাকে বলি, দাঁড়াও। সাস্টেনকে বলে বজায় রাখা, মেনটেন করা বা টিকিয়ে রাখা। আচ্ছা, নেক্সট এবার কি বলছে? He wanted to save money. সে টাকা সঞ্চয় করতে চেয়েছিল। তারপর আর দেখতে পাচ্ছিলাম। দাঁড়াও 1 মিনিট, এটা কারিকুলামটা। Sustain his family. He wanted to save money. সে টাকা সঞ্চয় করতে চাইতো
প্রসপার মানে আচ্ছা, তোমরা নিশ্চয়ই নিউ ইয়ারে কাউকে গ্রিটিং কার্ডস বা কিছু দাও, হ্যাঁ তো ওইখানে দেখবে লেখা থাকে হ্যাভ আ প্রসপারাস নিউ ইয়ার। কি মনে হয় ওটার মানে কি হবে? শুভ নিউ ইয়ার কি হবে ম্যাম? বাংলাতে জেনারেলি সমৃদ্ধি বলে, আচ্ছা মানে নট জাস্ট উন্নতি হয়, যেন লাইফে শুধু টাকা পয়সাই না কামানো, যেন লাইফটাতে উন্নতি করে, খুব সাকসেসফুল হোক। স্টিল হি কুড নেভার আর্ন আ পেনি মোর দ্যান হি নিডেড। কিন্তু সে এই কখনোই লাইনটার মানে কিন্তু সে কখনোই যেটা হচ্ছে তাই তো তার বেশি হচ্ছে টাকা মানে এ করতে পারতো না, অর্জন করতে। গুড। আচ্ছা, এবার নেক্সট যে প্যারাটা সেটা অন্য কেউ বলো। এই ওয়ান ডে থেকে কে বলবে নেক্সট? রাশি বলবে? One day Marcus, এইখান থেকে স্টার্ট। one day Marcus made an agreement with a blacksmith. Work to do. Had a lot of Blacksmith had work to do, but he could not do it all by himself. Marcus wanted to help Frog Iron. No, wanted to না, আবার পড়ো। মার্কাস ওয়ান্টেড টু হেল্প Iron ফর্জ আয়রন। Iron গনা Forge Iron. The blacksmith agreed to compensate money. কথাটা কেটে যাচ্ছে, আমি শুনতে পাইনি। এইরকম যখন একটু বড় ওয়ার্ড আসবে, ট্রাই টু With a ব্রেক ইট, তিনটে করে পড়বে। কম্পেনসেট, agreed to compensate him with a lot of money. আচ্ছা, compensate মানে এবার আমাকে এই প্যারাটার মিনিংটা বোঝাও। সবাই তোমরা হেল্প করতে পারো ওকে। One day Marcus made an agreement with a blacksmith. Blacksmith wasn't he, ma'am? ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে লোহার কামার, যে লোহার কাজগুলো করে। কামার বা লোহার, যে লোহার আয়রনের কাজগুলো করে। কামার লোহার কাজের ব্যক্তিকে আমার কাজের জন্য ব্যক্তিকে জারি করিস না, একদিন মার্কাস তাকে এগ্রিমেন্ট করেছিল কামার সাথে। এগ্রিমেন্ট মানে চুক্তি করলো, ওরা দুজনে নিজের সঙ্গে কথা বলে একটা চুক্তি করলো। হ্যাঁ, তারপরে the blacksmith had a lot of what to do. ওই কামারের অনেক কাজ করার জন্য ছিল, অনেক কাজ ছিল করার জন্য।
মানে এটা ছাড়াও ছিল ওর খাবারের কাছে, অনেক, রাইট। but he could not eat all by himself, কিন্তু সেটা তার দ্বারা সবকিছুটা করতে পারতো না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা, এটা লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম। দেখো, তুমি বলছো এটাকে কুড নট, বাট এখানে ওটা কিন্তু নেই, ও এর জায়গায় আমরা অ্যাপোস্ট্রফিস এস দেওয়া রয়েছে। তো তখন এই জিনিসটাকে আমরা কি করি, ওটাকে সাইলেন্ট ভাবেই বলি, কুডন্ট, ডিডন্ট, ডোন্ট হয়, ডু নট হয় না, ডিডন্ট হয়, সরি ডোন্ট হয়। তেমনি এখানে কুড নট হবে না, কুডন্ট হবে। বলো আরেকবার। he couldn't do it all by himself, কিন্তু সেটা নিজের দ্বারা সব করতে পারতো না। ওর কাছে এত কাজ থাকতো, নিজের দ্বারা সব পারতো না। নেক্সট বলো। wanted to help him, Bhagat wanted to help him forge iron. Forge iron মানে কি? Forge iron মানে আয়রন মানে কি বলো? forge মানে কি? Forge মানে কি? উচ্চস্ত বা হচ্ছে তোমার লোহা পেটাইতে সাহায্য করতো। হ্যাঁ, সে তাকে তাকে হচ্ছে লোহা পেটাইতে সাহায্য করতে চাইছিল। রাইট। The blacksmith agreed to compensate him with a lot of money. Compensate মানে কি ম্যাম? এই লাইনটা পড়ে কি মনে হচ্ছে? ধরো সিঙ্গেল একটা ওয়ার্ডে তুমি ফোকাস করো না, আমাকে বলো লাইনটা পড়ে তোমার কি মনে হচ্ছে, কি হওয়া উচিত? রেগে যাওয়া। ও এগ্রিড মানে হচ্ছে মেনে যাওয়া, মানা। এগ্রিড টু কনসেন্ট নাকি কনপেনসেট, সবকিছু মানে সমস্ত কাজ করার একটা মেনে নিয়েছিল আর কি, করবে বলে সমস্ত কথাই মেনে। হ্যাঁ, তো দেখো এখানে এখানে কি কি ব্যাপারটা, পুরো ব্যাপারটা কি হলো? মার্কাসের কাছে টাকা ছিল না। মার্কেস কিন্তু একদিন একটা ব্ল্যাকস্মিথের সঙ্গে দেখা করে, ওর সঙ্গেও চুক্তি করে একটা। কি চুক্তি করে? যে তোমার কাছে কাজ আছে অনেক, তো আমি তোমাকে ওই আয়রন ফর্জ করতে হেল্প করব, তার জায়গায় তুমি আমার ওই কাজের যে ক্ষতিপূরণটা হচ্ছে বা হেল্পটা হচ্ছে, সেটা কি দিয়ে তুমি ইকুয়ালাইজ করবে? টাকা দিয়ে। আমি তোমাকে হেল্প করব আয়রন ফোর্জ করতে, তুমি তার জায়গায় আমাকে টাকা দেবে। তো জেনারেলি কিন্তু কম্পেনসেট মানে হয় ক্ষতিপূরণ করা। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। এবার সানিয়া পড়ো, এইখান থেকে পড়বে। ইন দ্য সেম টাউন, পড়তে পারছো, দেখতে পাচ্ছো? আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে তো? same town, there was a man named Nicholas at an early started আমি সরিয়েছি। আচ্ছা, Nicholas সবাই সবাই একটু সানিয়াকে নিজের থেকে প্রথমে ট্রাই করতে দাও, তারপরে ওকে হেল্প করবে, ঠিক আছে? সানিয়া,
তুমি আবার শুরুর থেকে স্টার্ট করো বাবু। ইন দ্য সেম টাউন। In the same town, আস্তে আস্তে in the same town, there was a man named Nicholas at an আচ্ছা, R- ইডিটা জেনারেলি একসঙ্গে উচ্চারণ হয়, তো ইটস নট নামেড, ইট উইল বি নেমড। আমরা বলি না মাই নেম, তো ওটারই পাস্টের ইয়ে হচ্ছে নেমড। ঠিক, আবার বলো। was নেমড নিকোলাস। at an early ego Good. Nicholas এটা হচ্ছে আর্লি এজ। এজ মানে বয়সটা। at an early age Nicholas আচ্ছা, তার আগে অন্যরা তো অনেক ফাস্ট পড়ছিল, তুমি আগে আমাকে এই একটা লাইনের আগে মিনিংটা বলো। বুঝতে পেরেছো এটার মিনিং কি? ইন দ্য সেম টাউন দেয়ার ওয়াজ আ ম্যান নেমড নিকোলাস। এটা কি মিনিংটা বুঝতে পেরেছো? যতটুকু বুঝতে পেরেছো। in the same town in the same town একই সময় there was a man named Nicholas মানুষকে টাউন মানে কি সানিয়া? টাউন মানে জানো? টাউন মানে সেম সেম মানে একই, তাই তো? টাউন মানে টাইম নয়, টাউন মানে হচ্ছে শহর, মানে একই শহর। ওই একই শহরে যেখানে মার্কাসের লোক ছিল, ওই ব্ল্যাক স্মিথটা ছিল, সেই সেম শহরে there was a man, লোকটির নাম ছিল একটা লোক নিকোলাস ছিল নিকোলাস। ইয়েস, গুড। এবার পড়ো। at an early age এজ at an নিকোলাস early age started এর পরেরটা কি? এই ওয়ার্ডটা Started এর হ্যাঁ, এই স্টার্টেড এর পরেরটা তুমি কি ফার্স্ট এই পি আর টাকে উচ্চারণ করতে পারবে? ভুলে যাও পুরো ওয়ার্ডটা, ফার্স্ট এই তিনটেকে নিয়ে উচ্চারণ করতে পারবে? আচ্ছা, নো প্রবলেম। কেউ কেউ কি পুরো ওয়ার্ডটাকে বলতে পারবে? হোয়াট ইজ দিস এন্ড হোয়াট ডাজ ইট মিন? তিমি, নেটওয়ার্কে হয়তো প্রবলেম হয়েছে। সহেলি, তুমি কি দেখতে পাচ্ছ না শুধু আমার জন্য ওরা পুরো স্ট্যাগনেন্ট? না না, আমি দেখতে পাচ্ছি, ওটা স্ক্রিন শেয়ার তো হচ্ছে, ওখানে নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে মনে হয়।